মুহূর্তে রয়েছি আমি একদম টালা প্রত্যয়ের দুর্গাপুজো প্রাঙ্গণে। এবছরে তাদের ভাবনা বিহীন। আর মণ্ডপে প্রবেশ করে গিয়েছি, এই হচ্ছে একদম সামনের অংশটা। আর এই যে কাজগুলো, এগুলো কিন্তু একদম নেট দিয়ে করা হয়েছে। আচ্ছা, তো প্যান্ডেলের এই পার্টটা তোমাদের যে বললাম এবছর টালা প্রত্যয় থিমবিহীন, অর্থাৎ শূন্যতা, এই প্যান্ডেলের এই পার্টটাই কিন্তু ওইটাই বোঝানো হয়েছে বিহীন। ওই অংশটা থেকে বেশ অনেকটাই উপরে চলে এসেছি। এবার আস্তে আস্তে মণ্ডপের একদম ভিতরের অংশটায় প্রবেশ করছি। আস্তে আস্তে যতটা মণ্ডপের একদম ভেতরে প্রবেশ করছি, মনে হচ্ছে যেন এক অন্য জগতে প্রবেশ করছি। এই পার্টটাতে আবার আস্তে আস্তে নিচের অংশটায় নামতে হচ্ছে। ধীরে ধীরে যতটা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেছি, দেখে মনেই হচ্ছে না যে এটা কোনো পুজো মণ্ডপ। মানে কলকাতা দুর্গা পুজোটা এমন একটা লেভেলে চলে গেছে, সেটা তুমি টালা প্রত্যয় যদি না দেখো তাহলে একদম বুঝতেই পারবে না জিনিসটা। এই পার্টটা দেখাই, এখানটা প্রজেকশনের মাধ্যমে মোমবাতিগুলোকে যা দেখানো হয়েছে, আর ফ্রেমটা পুরো ইলিউশনের মতো লাগছে কিন্তু জিনিসটা। এই মুহূর্তে আমি মায়ের একদম সামনের অংশটায় রয়েছি, আর মাতৃরূপ জাস্ট অসাধারণ লাগছে, এক কথায় অনবদ্য। আর রীতিমতো আমার গায়ে কাটা দিচ্ছে প্যান্ডেলে যা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে। মায়ের মূর্তির একদম সামনে রয়েছি, আর মায়ের যে চারিপাশে যে হোয়াইট কালারের রিংটা রয়েছে, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। আর মায়ের সব ছানাপোনা রয়েছেন এখানে। এবছর টালা প্রত্যয়ের যে মণ্ডপ, সত্যি মানে আমার কাছে ভাষা নেই যে আমি কিভাবে বোঝাবো। আর যা আলো আধারের খেলা, যদি তোমরা না আসো তাহলে খুব সুন্দর একটা জিনিস কিন্তু মিস করতে চলেছে এবছর।